হ্যালো এভরিওয়ান। তো ন্যারেশন চেঞ্জ আমরা প্র্যাকটিস করছিলাম। তো আজকে কিছু এক্সাম্পল আমরা লিখবো এবং সেটার প্র্যাকটিস আজকে করে দেখবো। সো লেটস সি দ্য এক্সাম্পল। প্রথম এক্সাম্পল এখানে উদাহরণ একটা দেওয়া আছে, মাই টিচার সেড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা প্রশ্ন দেওয়া আছে। আমরা আগে করেছিলাম যে আমরা জানি যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততা হচ্ছে মহৎ পন্থা। এটা আমাদের একটা ইউনিভার্সাল ট্রুথ, একটা সত্য কথা, তাই তো? অনেস্টি বেস্ট পলিসি, এটা আমরা জানি সত্য কথা। তাহলে এটা যদি বলেছিলাম যে ইউনিভার্সাল ট্রুথ যদি হয়, হ্যাবিট যদি বোঝায়, হিস্ট্রিক্যাল ইভেন্ট যদি হয়, তাহলে কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা উত্তরটা যদি করি এটা, তাহলে আমরা কিভাবে আনসারটা করতে পারি? তাহলে আমরা অ্যান্সারটা এইভাবে করতে পারি যে আমরা উত্তর করতে পারি মাই টিচার, যেটা আছে সেটাই লিখে রাখবো, মাই টিচার সেড, এবং কমা ইনভার্টেড কমা তুলে লিখে দেব দ্যাট। তারপরে বাকি যেটা পড়ে আছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। হয়ে গেল আমাদের অ্যান্সার। কি করলাম? শুধুমাত্র আমরা কমা ইনভার্টেড কমা তুলে দ্যাট বসিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা দেখে নেব পরবর্তী এক্সাম্পল। 2 নম্বর এক্সাম্পল কি বলেছে? 2 নম্বর এক্সাম্পল এখানে বলেছে মাদার সেড টু হার সান দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তাহলে এটাও জানি আমরা যেটা একটা ইউনিভার্সাল ট্রুথ, সূর্য পূর্ব দিকে ওঠে। তাহলে আমরা যদি এটা অ্যান্সার করি, তাহলে অ্যান্সারটা কিভাবে করতে পারি? মাদার লিখে দিলাম, মাদার সেড টু আছে, সেড টুর বদলে আমরা জানি অ্যাসার্টিভ, সেড টুর বদলে কি বসে? টোল্ড বসে। হার সান লিখে দিলাম এটা। তারপরে আমাদের কি রয়েছে? এখানে রয়েছে দ্যাট, কমা ইনভার্টেড কমা তুলে আমরা কি বসাবো? দ্যাট বসাবো। এবার দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, কোনো পরিবর্তন নেই, তাহলে লিখে দিলাম দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তাহলে বিষয়টা কি হলো? যে ইউনিভার্সাল ট্রুথ যদি বোঝায়, তাহলে রিপোর্টেড যে স্পিচ, তার কিন্তু কোনো টেন্সের পরিবর্তন হবে না। ঠিক আছে, আজকের মতো এই দুটো এক্সাম্পল।